আসসালামু আলাইকুম। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি শরফি দিবা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের শীর্ষ পর্যায়ের কাছে ব্যক্তিগত পর্যায়ে একটি চিঠি পাঠিয়েছেন বলে জানা গেছে। আলোচিত এই চিঠিতে পুতিন ইরানের নেতৃবৃন্দকে ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলা থেকে বিরত থাকার অনুরোধ করেছেন। শুধু তাই নয়, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে পুতিন মধ্যস্থতা করার একটি চেষ্টা করছেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। রাশিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ সহচর সের্গেই শোইগু সম্প্রতি রাষ্ট্রীয় সফরে এসেছিলেন তেহরানে। শোইগু প্রেসিডেন্ট পুতিনের একটি চিঠি নিজেই নিয়ে আসেন। সফরে শোইগু ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমেদিয়ান এবং ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মোহাম্মদ বাঘেরির সাথে সাক্ষাৎ করেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল নিরাপত্তা পরিষদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন আহমদিয়ান। চলতি বছরের মে মাসে রাশিয়ার নিরাপত্তা পরিষদের দায়িত্ব পাওয়ার আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শোইগু ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। রাশিয়ার ভেজদা টিভির খবর অনুযায়ী তেহরানে ইরানি প্রেসিডেন্ট সুপ্রিম ন্যাশনাল নিরাপত্তা পরিষদের সদস্য সচিব ও জেনারেল স্টাফের প্রধানের সঙ্গে আলোচনা করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি শোইগু। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতা বৃদ্ধি নিয়ে প্রেসিডেন্ট পুতিন প্রকাশ্যে এখনও কোনো মন্তব্য করেননি। তবে সিনিয়র রুশ কর্মকর্তারা বলেছেন, ইসমাইল হানিয়ার হত্যার পেছনে যারা রয়েছে তারা মধ্যপ্রাচ্যে শান্তির আশাকে নষ্ট করতে ও যুক্তরাষ্ট্রকে সামরিক পদক্ষেপে টানতে চাইছে। শোইগুর ইরান সফরের একটি প্রেক্ষাপট রয়েছে। গত 31শে জুলাই ইরানে অবস্থানরত অবস্থায় ইসরায়েল গুপ্ত হত্যার মাধ্যমে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে। এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইরান ঘোষণা করেছিল যে তারা হানিয়া হত্যার প্রতিশোধ নেবে। ইসরায়েলি কর্তৃপক্ষের নির্বাহী আদেশে এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সহায়তায় হানিয়ার হত্যা মিশনটি পরিচালিত হয়, ইরান এমনটা মনে করে। এখনও পর্যন্ত হানিয়া হত্যাকাণ্ডের বিষয়ে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। হানিয়া এবং তার একজন দেহরক্ষী তেহরানে বিদেশি অতিথিদের জন্য সংরক্ষিত একটি নিরাপদ গেস্ট হাউসে অবস্থানরত অবস্থায় ইসরায়েলি আক্রমণে মারা যান। ইসমাইল হানিয়া ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক আয়োজনে অংশ নেওয়ার জন্য ইরানে এসেছিলেন। তাই ইরানে অবস্থানরত একজন বিদেশি অতিথির এমন নির্মম হত্যাকাণ্ড ইরানকে যথেষ্ট বিব্রত করেছে এবং ইরানের নিরাপত্তা কাঠামো সম্পর্কেও নানা মহলে প্রশ্ন সৃষ্টি করেছে। ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল থামেনি, বরং এর কয়েকদিনের মাথায় আবার ইসরায়েল ইরানের আরেক ঘনিষ্ঠ সহযোগী সংস্থা হিজবুল্লাহর উপর বিমান হামলা চালায়। এই হামলায় হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকর নিহত হন। ইরানের রেভলিউশনারি গার্ড কোর ঘোষণা করেছে তারা ইসরায়েলকে যথাযথ সময়ে যথাযথ স্থানে এবং পদ্ধতিগতভাবেই কঠোর শাস্তি প্রদান করবে। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সশস্ত্র বাহিনীকে এরই মধ্যে হানিয়াকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে আক্রমণ করার নির্দেশ দিয়েছেন। ইরানের সম্ভাব্য পদক্ষেপের পাশাপাশি ইসরায়েলের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়েও ব্যাপক জল্পনা কল্পনা রয়েছে। এর আগে গত 13 এপ্রিল ইরান ইসরায়েলের অভ্যন্তরে 300টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। যদিও এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মিসাইল ইসরায়েলি এবং আমেরিকান বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ভূপাতিত করা হয়। ইসরায়েল ও ইরানের মধ্যে টানটান উত্তেজনায় রাশিয়ার ভূমিকা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়ে গেছে। রয়টার্স গত 6 আগস্ট রিপোর্ট করে প্রেসিডেন্ট পুতিন ইরানকে অনুরোধ করেছিলেন, যদি ইরানের পক্ষ থেকে ইসরায়েলে কোনো সামরিক হামলা চালানো হয় তাহলে যেন বেসামরিক হতাহতের বিষয়টি সর্বোচ্চ মাত্রায় এড়িয়ে যাওয়া হয়। শোইগু এবার তেহরান সফরে ইরানের নেতৃবৃন্দকে এই বার্তা দিয়েছেন। রয়টার্স আরও জানিয়েছে, ইরান রাশিয়াকে অনুরোধ করেছে যাতে তাদের রাশিয়ার সবচেয়ে উন্নত যুদ্ধবিমান SU-35 বিমান বিক্রি করা হয়।
রাশিয়া ইরানের এই অনুরোধে সাড়া দেবে কিনা তা এখনও নিশ্চিত নয়। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমস গত 5 আগস্ট রিপোর্ট করে রাশিয়া ইরানে একটি এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাতে চাচ্ছে, তবে ঠিক কোন এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাচ্ছে তা এখনও নিশ্চিত নয়। রাশিয়ার সূত্রগুলো বলছে ইউক্রেনের চলমান অভিযান ক্রমাগত তীব্রতর হওয়ার কারণে এই মুহূর্তে রাশিয়ার হাতে কোনো স্পেয়ার সমরাস্ত্র নেই। ঠিক একই কারণে ইরান যতই আগ্রহ প্রকাশ করুক না কেন, ইরানের কাছে রাশিয়ার সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স হার্ডওয়্যারও সরবরাহ করার কোনো সম্ভাবনা নেই। তেহরানে শোইগু ও সর্বশেষ সফরে যেসব দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল সেখান থেকে একটি সূত্র জানায়, ইসরায়েলি হামলা না করার কিংবা হামলা করলেও বেসামরিক ক্ষয়ক্ষতি না করার ব্যাপারে ইরান কিছুটা সম্মত হয়েছিল, তবে তারা এর বিনিময়ে রাশিয়ার কাছে উচ্চ প্রযুক্তির সমরাস্ত্র চেয়েছিল। ইরানের বেশি আগ্রহ দেখা গেছে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম S-400 নিয়ে। এই ডিফেন্স সিস্টেমটির পরিসীমা 400 কিলোমিটার পর্যন্ত। এই সিস্টেমটি একই সময়ে একাধিক টার্গেট সঠিকভাবে নিরূপণ করতেও সক্ষম। 2016 সাল থেকে ইরানের কাছে রাশিয়ার পুরনো একটি এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, এটি হলো S-300। এই সিস্টেমটির উন্নত বা নতুন কোনো সংস্করণ রাশিয়া তৈরি করেছিল কিনা তা নিশ্চিত করা যায়নি। কিছু বিশ্লেষক মনে করেন S-400 এয়ার ডিফেন্স সিস্টেম F-22 বা F-35 এর মতো স্টেলথ বিমানগুলোকে ট্র্যাক করতে পারে, তবে এ দাবি সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি। তবে সর্বশেষ আপডেট হলো ভারতের কাছে এই S-400 এয়ার ডিফেন্স সিস্টেমটি বিক্রির কথা ছিল রাশিয়ার। এরই মধ্যে একটি চালান ভারতে পৌঁছানোরও কথা ছিল, কিন্তু রাশিয়া এই প্রক্রিয়াটি বিলম্বিত করেছে, কারণ চলমান ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া ভারতকে এই মুহূর্তে সিস্টেমটি দিতে পারছে না। তবে ভারতের কাছে অস্ত্র বিক্রি করতে রাশিয়া বরাবরই আগ্রহী, কেননা রাশিয়ান সমরাস্ত্রের সবচেয়ে বৃহৎ ক্রেতা হলো ভারত। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের শুরু থেকে রাশিয়া ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। জানিয়েছে ইরানের সঙ্গে তারা নানা বিষয়ে সহযোগিতামূলক চুক্তিতে স্বাক্ষর করার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এই বিষয়ে একটি ব্রিফিংয়ে বলেছেন, 7 অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে রাশিয়াকে আমরা গঠনমূলক কোনো ভূমিকা পালন করতে দেখিনি। বেশিরভাগ ক্ষেত্রে তারা অনুপস্থিত থেকেছে। সংঘাত কমতে পদক্ষেপ নেওয়ার বিষয়ে কোনো পক্ষকে তারা অনুরোধও করেনি। মিলার দাবি করেন, যুক্তরাষ্ট্র জানে না ঠিক এখনই কেন শোইগু সফর করছেন, তবে একটা সম্ভাবনা এমন হতে পারে, ইউক্রেন আক্রমণে ইরানের সমর্থন পাওয়া নিশ্চিত করার জন্যই তেহরান ও মস্কোর সম্পর্ক জোরালো করা দরকার, এবং এটি নিশ্চিত করতেই শোইগু ইরান সফর করে গেলেন। অন্যদিকে ইসরায়েল ও রাশিয়ার সাথে গোপন সম্পর্ক বজায় রেখেছে। সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে ইসরায়েল শত শত আক্রমণ পরিচালনা করলেও রাশিয়ার মোতায়েন করা সেনাদেরকে তারা কখনোই হামলার টার্গেট করেননি, বরং রাশিয়ার সেনাবাহিনীর সাথে পরামর্শ করেই ইসরায়েল এই হামলাগুলো পরিচালনা করেছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল রাশিয়ার সাথে সম্পর্ক নিয়ে দোটানায় পড়েছে। একদিকে তারা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সমর্থন দিচ্ছে, বা জেলেনস্কি বরাবর ইসরায়েলের কর্মকাণ্ডকে সমর্থন করছেন। ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান নিয়ে ইসরায়েল দ্বিধায় রয়েছে। গোপন সহায়তা করলেও তারা প্রকাশ্যে বেশি সরব নয়, কারণ ইসরায়েল কোনো অবস্থাতেই রাশিয়াকে চটাতে চায় না। মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে বেশ কয়েকবার ইসরায়েলকে ইউক্রেনের কাছে 8টি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম বিক্রি করতে বলেছে। ইসরায়েলি নীতি নির্ধারকরা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছেন বলেও জানা গেছে। প্যাট্রিয়ট ইউক্রেনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রায় 60 কিলোমিটার পরিসরের গ্লাইড বোমা উৎক্ষেপণকারী রাশিয়ান বিমানের বিরুদ্ধে এই প্যাট্রিয়টই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে ধারণা করা হচ্ছে। যদি প্রেসিডেন্ট পুতিন ইসরায়েলের উপর হামলা থেকে ইরানকে সংযত করতে পারেন, তাহলে নিঃসন্দেহে এর বিনিময়ে তিনি ইসরায়েলের কাছ থেকে কিছু সুবিধা চাইবেন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি নিউজ ইনফোটেইনমেন্টে।
চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।